আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে প্রেজেন্ট করব মার্সাই কক্সবাজার থেকে ঢাকা একটা থ্রিলিং জার্নির সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। প্রথমেই আমরা চলে যাচ্ছি কক্সবাজার বাস টার্মিনালে। এই সড়কটা এমন একটা প্লেস যে এই সড়ক দিয়ে যখন আমরা কক্সবাজারে প্রবেশ করি তখন যতটা না আনন্দ উচ্ছ্বাসের মধ্যে থাকি, যাওয়ার সময় ঠিক ততটাই খারাপ লাগা কাজ করে। আর প্রতিবারই মনে হয় যে আরেকটা দিন যদি থাকতে পারতাম। মানে পুরাই একটা ইমোশনাল প্লেস। যাওয়ার সময় মনরে খালি বারবার সান্ত্বনা দেই যে ইনশাআল্লাহ সমুদ্রে আবার দেখা হবে। যাই হোক, আমাদের পিক আপ পয়েন্ট ডলফিন মোড় হওয়া সত্ত্বেও কাউন্টার থেকে আমাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যে বাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে। চলে আসলাম মার্সার কাউন্টারে। কাউন্টারটা বেশ ছোট, এখানে প্রায় 10 থেকে 15 জনের মতো বসার ব্যবস্থা আছে। কক্সবাজার থেকে ঢাকা মার্সায় আমাদের দুইজনের ভাড়া নিয়েছে 2000 টাকা। এছাড়াও মার্সা ঢাকা বান্দরবান এবং তাদের মাদার রোড চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের শিডিউল এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই বাসটা হতে যাচ্ছে আমাদের আজকের ট্যুরমেট ঢাকা মেট্রো ব 158860। 2x2 ফরমেশনের মোট 36টা সিট হয়। প্রতিটা সিটেই হিউজ পরিমাণে লেগ স্পেস পাওয়া যায়। বরাবরের মতো এবারও পেয়ে গেলাম হিনো 1J। যতটুকু জানি মার্সার বহরে প্রায় সবগুলা বাসই হিনো 1J। যাই হোক, বাস 12টা বাজে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কাউন্টারের সামনেই আসে 12:30টায়। 5 থেকে 10 মিনিটের মধ্যেই যাত্রীরা সবাই বাসে ওঠে এবং বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চট্টগ্রাম বা ঢাকায় ফেরার পথে কক্সবাজারের কয়েকটা পয়েন্টে মার্সার কাউন্টার আছে দেখলাম। তার মধ্যে এই কাউন্টারটাতে একটু বেশি টাইম স্পেন্ড করেছিল। তবে একটা জিনিস ভালো লাগছে যে কোনো কাউন্টার বা জামে পড়তে দেরি, বাট সাথে সাথে ফ্যানগুলো অন করতে দেরি না। নন এসি বাস হিসাবে ফ্যান ছাড়ার কমপ্লেন করার একদমই সুযোগ রাখে নাই। অ্যাজ মাই এক্সপিরিয়েন্স, অন্যান্য নন এসি বাসগুলোতে উঠলে বারবার চিল্লায় বলতে হয় লাইক ওই মামা ফ্যান ছাড়েন গরম লাগতেছে। যাই হোক, রাস্তার দুই পাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আজ 24শে জানুয়ারি 2025, রোজ শুক্রবার দুপুর 1:30 মিনিটে আমাদের জুম্মার নামাজের বিরতি দেয়। প্রতিটা ট্রিপেই মার্সা নামাজের জন্য বিরতি দিয়ে থাকে। আমাদের যেখানে নামাজের বিরতি দিয়েছিল সেখানে পূরবী এবং গ্রিনল্যান্ডের এই ডাবল ডেকার বাসটাও নামাজের জন্য বিরতি দিয়েছিল। দুপুর 2:50 দিকে আমাদের বাস যাত্রা বিরতি দেয় মিডওয়ে ইনে। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে মূলত খাবারের দাম অনেকটাই বেশি হয়ে থাকে। এর ব্যতিক্রম ঘটেনি এখানেও, কিন্তু দিনে কক্সবাজার থেকে ঢাকা ফেরার সময় লাঞ্চ করার জন্য এই হাইওয়ে রেস্টুরেন্টগুলাই কিন্তু একমাত্র ভরসা। যেমন আমরা নিয়েছিলাম 2 জনের জন্য সাদা ভাত, 1 জনের জন্য 2 পিস মুরগির মাংস এবং ডাল, আর সব মিলিয়ে আমাদের বিল এসেছিল প্রায় 350 টাকা। তাও আবার 2 পিস মাংসের মধ্যে 1 পিস হাড্ডিই দিতে জাস্ট। যাই হোক, এখানে প্রায় 30 মিনিটের মতো যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও ছুটে চলল চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের সিট নম্বর হচ্ছে D12। সাধারণত রাতে ট্রাভেল করার ক্ষেত্রে আমি এই সিটটাই বেশিরভাগ প্রেফার করে থাকি, আর দিনে ট্রাভেল করার ক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট সিট হচ্ছে A12। এখানে বেশ বড় একটা মাদ্রাসা দেখতে পেলাম। এত বড় এই মিনারটা যদি মাদ্রাসার মাঠে না হয়ে মাদ্রাসার ছাদের উপরে হইতো তাহলে অনেক দূর পর্যন্ত দেখা যেত। তোমরা যারা এই মাদ্রাসাটা চিনো বা নাম জানো কমেন্ট বক্সে জানিয়ে দাও। যাই হোক, বিকেল 4:30টায় আমাদের আসরের নামাজের বিরতি দিল। নামাজ শেষে চায়ে চুমুক দিতে দিতে চলুন আপনাদেরকে এই বাসের এক্সটেরিয়র পার্টটা দেখিয়ে দিই। এই বাসের বডি তৈরি করা হয়েছে দেশের স্বনামধন্য
হিনো গ্যারেজ আফতাব অটোমোবাইলস থেকে। হিনো 1J বাসের বডি প্রস্তুতকারক হিসেবে আফতাব সবসময় সেরা। বিশেষ করে আফতাবের তৈরি ফ্রন্ট ও ব্যাকের কাজ দেশ সেরা ফ্রন্ট ও ব্যাকগুলোর মধ্যে প্রথম সারির দিকে থাকবে। আমাদের সাথেই পূরবী এবং সৌদিয়ার নন এসি বাসও নামাজের বিরতিতে থেমেছিল। বিরতি শেষে আবারও ছুটে চললাম গন্তব্যের দিকে। এখন সময় 5:30টার মতো। আমরা প্রবেশ করছি চট্টগ্রাম শহরে। এখানেই প্রায় অর্ধেক যাত্রী নেমে যান, তবে দামপাড়ার কাউন্টারে আসতেই চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রীরা আবারও উঠে পড়েন। আমরা চলে আসছি চট্টগ্রামের দামপাড়া মার্সা কাউন্টারের সামনে, আর এখানে আমাদের মাগরিবের নামাজের বিরতি দিয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রীরা উঠে পড়েন, আর আমাদের বাসের লাস্ট স্টপেজ হচ্ছে আব্দুল্লাহপুর পর্যন্ত। চট্টগ্রাম ত্যাগ করে আমাদের বাস ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে। রাত 9:45-এ আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি কুমিল্লার মায়ামি রিসোর্টে। চট্টগ্রাম পার করার পরে অনেকেই একটা লম্বা ঘুম দেন। তো ঘুম ভাঙার পরে যদি আপনি দেখেন যে বাহিরে একটার পর একটা মাতৃ ভান্ডারের স্টল দেখা যাচ্ছে, তাহলে বুঝে নিবেন যে আপনি কুমিল্লায় এসে পড়েছেন। আর মাতৃ ভান্ডার মানেই রসমালাই। সুইস লাভাররা অন্তত এই মিষ্টিগুলা কখনোই ইগনোর করতে পারবে না। মায়ামিতে আসলেই দেখতে পারবেন এরকম ছোট ছোট মিষ্টি সাজানো আছে, আর এই মিষ্টিগুলা হচ্ছে 600 টাকা কেজি চাচ্ছিল। প্রায় 30 মিনিটের মতো যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে। এই যাত্রা বিরতির পরই লম্বা একটা ঘুম দেই। হিনো 1J বাস হওয়ায় এই সময়টাই এসে তেমন একটা ক্লান্ত অনুভূত হয়নি। এখানে যদি লেল্যান্ড বা টাটার বাস থাকতো তাহলে একদম আদমরা হয়ে যেতাম। আগেও এরকম এক্সপিরিয়েন্স অনেকবার হয়েছে। তাই যে কোনো লং জার্নির ক্ষেত্রে যদি হুন্ডাই স্ক্যানিয়া তোমার বাজেটে না হয় তাহলে অবশ্যই হিনো 1J চুজ করবা। যাই হোক, সবশেষে আমাদের ড্রপিং পয়েন্ট শনিরা আমাদেরকে নামিয়ে দেয় সুরক্ষিতভাবে রাত 12টায়। মানে বলতে গেলে আমাদের লাভও হয় নাই, লসও হয় নাই। সকাল 12টার বাস আমাদের একদম রাত 12টা বাজে নামাই দেয়া গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস।